যে আজকে হলো ডে 37। আর আজকে আমি তোমাদেরকে বলবো আমি আমার এই ভিডিওগুলো কীভাবে শ্যুট করি। তো এখন বাজে সকাল 6:30। আমি আজকে এবার সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে বাড়িতে মিস্ত্রি আসার কথা আছে। কিন্তু 8:30টার দিকে মিস্ত্রি ফোন করে বললো আসবে না। ততক্ষণে আমাদের সমস্ত রান্নাবান্না ঘরের কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে। সকাল সকাল উঠে সমস্ত কাজ করার পরে যখন বললো আসবে না, ভীষণ রাগ হচ্ছিলো জানো, মায়ের আমার দুজনেরই। আর ঘরের অবস্থাও তো ঠিকঠাক নেই, চারিদিকে এলোমেলো হয়ে আছে, সমস্ত জায়গায় ধুলোবালি হয়ে আছে, পরিষ্কারও করা যাচ্ছে না যতদিন না কাজকর্মগুলো মিটে যাচ্ছে। দেখো আমি প্রথমেই সকালে উঠে মুখ টুক ধুয়ে নিলাম। প্রথমে আগে বাসি কাজগুলো মিটিয়ে নিই, মানে ঘর মোছা, বাসন মাজা, সেগুলো আমি কখনোই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করি না। আমি সকালবেলা উঠে না আগে ওই ভিডিওগুলো নিতে পারি না, আগে ওগুলো করে আমি তারপরে জামা কাপড় চেঞ্জ করে তারপর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো দেখো মুখ টুক ধুয়ে আসার পরেই আমি রান্না বসানোর জন্য চলে এসেছি। অয়ন এখনও ঘুমাচ্ছে। আমি প্রথমে রান্না করতে করতে আমার আগের দিনে ভেজানো চিয়া সিডসের জলটা দিয়ে লেবু দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আজকে রান্না করেছিলাম একটু ডাল আর 2 রকমের ভাজা, শাকের তরকারি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। খুব একটা বেশি কিছু করিনি, তাড়াতাড়ি করছিলাম যে মিস্ত্রি আসবে বলে। তারপরেই তো ফোন করে বললো যে আসবে না। রান্না টান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে রান্না যেহেতু হয়ে গেছিলো, সকাল সকালই খেয়ে নিয়েছিলাম। আর আমি যেহেতু অনেকটা সকালে উঠেছিলাম তাই ঘুমিয়েও পড়েছিলাম। তার মধ্যে এসে গেছিলো আমার একটা পার্সেলটাই নিয়ে এসে খুলে দেখছিলাম, বেশ সুন্দর এসেছিলো জামটা। তোমাদেরকে অবশ্যই অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো। তারপরে আগের দিন যে চকলেটটা আমার জন্য এনেছিলো সেটাই খেয়ে নিলাম। বিকালবেলা আমার বড় আমাকে বললো একটু রসনা জল করে দিতে, ওকে এখন সেটাই বানিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তোমরা আমাকে বলেছো যে আমার ক্যামেরাকে ধরে দেয়। আমার ক্যামেরা কেউ ধরে দেয় না, আমি বেশিরভাগ ভিডিও ক্যামেরা স্ট্যান্ডে রাখে করি। আর কিছু কিছু ভিডিও যেমন রান্নাঘরে যখন করি, কোনো একটা উঁচু জায়গা দেখি সেখানে রেখে দিই। ছাদে গেলে একদম নিচে যে টবগুলো আছে টবের গায়ে ফোনটা রেখে দিই, সেইভাবে করি। আর অনেক কম সময়, মানে যখন আমার বর থাকে তখন যেই সময়টা আমি বলি যে হ্যাঁ একটু ধরে দিবি, তখন যদি থাকে ধরে দেয় বা সেইটুকু, সেটাও খুব কম ভিডিওতে। আমি তোমাদেরকে বলেই দিই যে আজকের ক্যামেরাটাও ধরে দিয়েছিল বা মা ধরে দিয়েছিল। বেশিরভাগ ভিডিও আমি কিন্তু স্ট্যান্ডে রেখে শ্যুট করি। যেমন এখন যে আমি বিছানার চাদর টাদরগুলো পেতে নিচ্ছিলাম, কারণ অনেকদিন ধরে নোংরা হয়েছিল। মিস্ত্রি কাজ করছে যেহেতু পাল্টাতে ইচ্ছাও করছিল না, কারণ যতই পাল্টাই তাও ধুলো হবে, কিন্তু অনেক দিন হয়ে গেছিলো বলে পাল্টিয়ে নিলাম। আর এইসব ভিডিওগুলো কিন্তু আমি স্ট্যান্ডে রেখেই শ্যুট করি। দেখো চাদর টাদর পাল্টে নেওয়ার পরে ওইগুলো বাইরে বের করে রেখে আসছিলাম, ওগুলো কাচতে হবে, তো ওই জন্য রেখে দিলাম বাইরে। মা কালকে ওগুলো গেছে দেবে। তারপরে চলে গেছিলাম সন্ধ্যের রান্না করতে। আজকে সন্ধ্যাবেলা রান্না হবে হচ্ছে ঘুগনি আর রুটি। আমি রুটিগুলো বানিয়ে রাখছিলাম, অনেকগুলো রুটি করতে হয়েছিল বেশ। আর মাকে বলেছিলাম ঘুগনিটা বানিয়ে নিতে। তারপর বাইরে বেরিয়ে প্রথমে বাড়ির জন্য একটু ফুচকা এনে দিয়ে গেছিলাম, তারপরে আমি যাবো আজকে ফুচকা খেতে। আজকে যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বেরিয়েছি, ওই জন্য আগে বাড়িতে কিনে দিয়ে তারপরে গেলাম। একটু ফুচকা খেয়েছিলাম আর খেয়েছিলাম সিঙ্গারা। তারপরে ঘুরে টুরে বাড়ি এসেছিলাম আজকে 9টার দিকে, কারণ বাবার শরীরটা ভালো না, বললো যে দাঁতের যন্ত্রণা হচ্ছে, সেই কারণে ওষুধ কিনে তাড়াতাড়ি বাড়িও ফিরে এসেছিলাম। চলো তোমাদের আগের দিনের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পরামানি করেছে। দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ দিদি। নিলাম গো। সোনিয়া সর্দার বলেছে দিদি ভাই আমি তোমাকে দেখেছি, তোমার বাড়ির কাছে আমার পিসির বাড়ি, আমি তোমার সাথে